আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা আমি মনে করি একটু ইন্টারেস্টিং হবে সবার জন্য, হয়তো একটু সবার উপকার হবে। আজকের ভিডিওতে যে বিষয়টা সেটা তো অবশ্যই আপনারা টাইটেল থেকে দেখে নিয়েছেন যে ল্যাপটপের বা ডেস্কটপে মোবাইলের ক্যামেরাটা কিভাবে ইউজ করবেন। আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাটা ইউজ করতে পারি ল্যাপটপের ক্ষেত্রে। আমরা দেখা যায় যে অনেক সময় বিভিন্ন কনফারেন্স করি, জুম বা স্কাইপিতে ভিডিও কলে কথা বলি। তো সেই ক্ষেত্রে আমাদের যে ল্যাপটপের যে ক্যামেরাটা থাকে সেটা অনেকটা ঘোলাটে থাকে, ছবির কোয়ালিটিটা ভালো হয় না। আবার যাদের ডেস্কটপ আছে তাদের তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওয়েব ক্যাম থাকে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের ফোনের যে ওয়েব ক্যামটা আছে সেটা কিভাবে ইউজ করতে পারি সেটা নিয়ে আজকে আমার এই টিউটোরিয়ালটা। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি কাজেই শুরু করি। তো আমাদেরকে একটা অ্যাপস ব্যবহার করতে হবে, যেটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই আপনার সেখান থেকে এই ডেস্কটপের জন্য এই অ্যাপসটা এখান থেকে এক ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সেম এই অ্যাপসটার নাম হচ্ছে ডোরিট ক্যাম। প্লে স্টোরে গেলে আপনারা সেম একটা অ্যাপস পাবেন, যেটা আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিতে হবে। তো আশা করি আপনারা আপনাদের ডেস্কটপে ডাউনলোড করে নিয়েছেন এবং ফোনে ইনস্টল করে নিয়েছেন। ফোনে ইনস্টল করার পর আপনাদের যখন অ্যাপসটা ওপেন করবেন, আপনাদের প্রথমে ক্যামেরার অ্যালাউ করতে বলবে এবং মাইক্রোফোন অ্যালাউ করতে বলবে। অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইপি এবং আপনার ডোরেট ক্যামের পোর্ট নাম্বার দেওয়া থাকবে। এবং উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন উপরের যে বারটা আছে এখানে ক্যামেরার যে ক্যামেরার মতো তো একটা লোগো আছে, এই লোগোর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা ক্যামেরাতে দুইটা অপশন দেখতে পারবো, একটা হচ্ছে ব্যাক ক্যামেরা এবং একটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। আপনি চাইলে আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই ফোনের ব্যাক ক্যামেরা ইউজ করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারবেন। ওকে, এখন আমরা আমাদের যে ডেস্কটপের যে অ্যাপসটা আছে সেটা যদি আমরা ওপেন করি, দেখুন আমরা এরকম একটা অপশন পেয়ে গেছি। অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে ডিভাইস আইপি, এবং আপনি যে অ্যান্ড্রয়েড ফোনে যখন অ্যাপসটা ওপেন করছেন সেখানে আপনাকে যে আইপিটা দেখানো হয়েছে সেই আইপিটাই এই ডিভাইস আইপিতে ইনপুট করতে হবে। এবং ডিভাইস ক্যাম পোর্ট, এই পোর্টটাও আপনি আপনার অ্যান্ড্রয়েড যে ডিভাইসটা আছে ওইখানে আপনি পেয়ে যাবেন ওই অ্যাপসটার মধ্যে। তারপর এখান থেকে ভিডিওটা চেক করে দেবেন এবং অডিওটা চেক করে দেবেন। দেওয়ার পর আচ্ছা, এখানে আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে হবে, যে আপনার ওয়েব অ্যান্ড্রয়েড ফোন এবং আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপ আছে দুইটা সেম ওয়াইফাইয়ে কানেক্টেড হতে হবে বা সেম ইন্টারনেট কানেক্টেড হতে হবে, একই ইন্টারনেট ব্যবহার করতে হবে। আপনারা যদি ব্রডব্যান্ডের লাইন ইউজ করেন তাহলে তো একই ইন্টারনেট ইউজ করবেন। তারপর এখন যদি আমরা এই স্টার্টে ক্লিক করি, এই আইপি ডিভাইস আইপি এবং ডোরেট ক্যামের যে পোর্ট নাম্বার, এই পোর্ট নাম্বার দেওয়ার পর যদি আমরা স্টার্টে ক্লিক করি, দেখুন কি হয়। এখানে আমার যে ওয়েব ক্যামটি আছে ওয়েব ক্যামটি চালু হয়ে গেছে। আমি যদি এখান থেকে ব্যাক ক্যামেরাটা সিলেক্ট করে দেই, এবার যদি ব্যাক ক্যামেরা সিলেক্ট করার পর আমি অ্যাপসটা আবার ওপেন করি, এখন যদি আমি আবার দেই স্টার্টে ক্লিক করার পর, দেখুন আমার এখান থেকে আমি আমার মোবাইলের যে ক্যামেরা আছে সেটা ইউজ করতেছি, সেটা ইউজ করে দেখতে পাচ্ছি। এখন যদি কাউকে আমরা যদি ভিডিও কল যদি আমরা করতে চাই, ব্রাউজার থেকেও ভিডিও কল করতে গেলে তো আপনাদেরকে একটা সেটিং করতে হবে, যেটা আপনারা যখন মেসেঞ্জার বা কোনো অ্যাপস ইউজ করে যেমন স্কাইপি বা জুম ইউজ করে যখন আপনার ভিডিও কল করতে যাবেন, তখন আপনাদেরকে ছোট্ট একটা সেটিং আছে অ্যাপসের ক্ষেত্রে, যেমন জুম এবং স্কাইপির অ্যাপসের ক্ষেত্রে সেটিং অপশন আছে। ওই সেটিংয়ে গেলে ওইখান থেকে ক্যামেরা সিলেক্ট করার একটা অপশন পাবেন, সেখান থেকে আপনাদেরকে ডোরিট ক্যাম যে ক্যামেরাটা আছে ওইটা সিলেক্ট করে দিতে হবে। আর আপনারা যখন ব্রাউজার দিয়ে যখন ফেসবুক ইউজ করবেন তখন ব্রাউজারের একটা কর্নারে ক্যামেরার একটা নোটিফিকেশন আসে, ওইখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করে দিতে হবে এবং ফোনের মাইক্রোফোনটা সিলেক্ট করে দিতে হবে। এটা করলে আপনারা সরাসরি ফোন থেকে এই ফোনের ওয়েব ক্যামের মাধ্যমে কথা
এই যে ক্যামেরাটা সিলেক্ট করে দিলেই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাটা আপনাদের ডেস্কটপে ইউজ করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে। যারা জানতেন না বিশেষ করে এই বিষয়টা, তাদের জন্য আশা করি আমি হেল্পফুল হবে। আর বেশি হেল্পফুল হবে যাদের ডেস্কটপ আছে। অনেক সময় অনলাইনে কনভারসেশন করতে হয় কিন্তু ওয়েবক্যাম থাকে না, সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে পারেন। তো ধন্যবাদ আমাদের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং পরবর্তীতে আপনারা নতুন নতুন মানে টেকনোলজি রিলেটেড কী ভিডিও চান সেই বিষয়গুলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। তাহলে আমরা সেই ভিডিওগুলো নিয়ে হাজির হতে পারবো। আজকের মতো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।